এই বিশ্ব সংসারে যা যা আমরা চোখে দেখি বা যা যা দেখতে পাই না, অথচ যা পুরোদস্তুর বিদ্যমান, তা কি দিয়ে তৈরি? এই প্রশ্নটা হয়তো সবার মধ্যেই রয়েছে। কিন্তু এই প্রশ্নটা আজকের নয়, এই প্রশ্নটা মানব সভ্যতার জন্মলগ্ন থেকে সবার মধ্যে রয়েছে। সেই রহস্যের অনেকটাই এখনো পর্যন্ত সলভ করা পসিবল হয়নি। সো সেরকমই একটি মিস্ট্রি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। সো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো আমি বিপ্রসী, তোমরা দেখছো আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস, পেলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত শতাব্দীর শেষ দিকে বিজ্ঞানীরা একটা বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এই মহাবিশ্বে যা যা রয়েছে তার সব কিছু প্রাইমারি উপাদান হচ্ছে অণুপরমাণু। বাট এই বিশ্বের মাত্র 5% অণুপরমাণু দিয়ে তৈরি, এবং বাকি 25% মানে আর 25% তৈরি হচ্ছে ডার্ক ম্যাটার দিয়ে। এটা একটা আমাদের আননোন বস্তু, সেটা যা আমরা চোখে দেখতে পাই না, বাট অভিকর্ষের মাধ্যমের অস্তিত্ব কিন্তু আমরা জানতে পারি। এবং বাকি যে রেস্ট যে 70% রয়েছে সেটা তৈরি হচ্ছে ডার্ক এনার্জি দিয়ে। আর এখানেই রয়েছে যত মিস্ট্রি, যা ধারণার থেকেও বেশি জটিল বলে মনে করছে সায়েন্টিস্টরা। ডার্ক এনার্জি কি, তা কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এ নিয়ে 1998-এ অর্থাৎ 9ই জানুয়ারি 1998-এ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের দুটি দল প্রথম জোরালোভাবে আলোকপাত করেন। এবং সম্প্রতি নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ে একদল স্পেস সায়েন্টিস্ট ও গবেষক তাদের গবেষণায় এ বিষয়ে সর্বাধিক আলোকপাত করেছেন বলে দাবি উঠেছে। প্রসঙ্গত, এক শতাব্দীরও আগে আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তথ্যের অবতারণার সময় প্রথম ডার্ক এনার্জির ধারণা দিয়েছিল, এবং তিনি নানা ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়েছিলেন এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত অথবা প্রসারিত, মানে কনস্ট্যান্টলি এটা সংকুচিত বা প্রসারিত হয়ে চলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। অভিকর্ষের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তথ্যের সমীকরণের একটি ধ্রুবকের আশ্রয় নেয়, এবং সেই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটার নাম হচ্ছে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে একে চিহ্নিত করেছিলেন তিনি। আফটার দ্যাট বা এর পরে আরও দুজন সায়েন্টিস্ট, হেনরিটা সোয়ান লেভিট এবং এডউইন হাবল, গবেষণায় প্রমাণ করেন যে এই ওয়ার্ল্ডে, এই মহাবিশ্বে ক্রমাগত প্রসারিত হয়ে চলেছে। তখন এই সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণার সঙ্গে খাপ খাইয়ে আইনস্টাইন তার সমীকরণ থেকে ল্যামডাকে সরিয়ে দিয়েছিল, এবং সেই সময় তিনি বলেছিলেন সায়েন্টিস্ট হিসাবে তার জীবনের সবচেয়ে বড় যে মিস্টেক সেটা হচ্ছে কিন্তু এই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। 1998-এ বিজ্ঞানীদের দুটো আলাদা টিম প্রমাণ করে যে এই বিশ্ব ক্রমাগত প্রসারণশীল। তার ফলে আজকের স্পেস সায়েন্টিস্টদের একাংশের দাবি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তথ্যের ফিল্ড সমীকরণ থেকে বাদ পড়া সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমেই ডার্ক এনার্জির সবচেয়ে ভালো একটা ডেফিনেশন পাওয়া যায়। এবং নক্ষত্রপুঞ্জের ক্রমাগত বিস্ফোরণ ও তা থেকে বিচ্ছুরিত রশ্মির পর্যবেক্ষণের মাধ্যমেই কিন্তু এই ডার্ক ওয়েভের একটা আইডিয়া কিন্তু বিজ্ঞানীরা করতে পেরেছেন, বা সেটাকে একটা পরিমাপ করার চেষ্টা চলছে। সারা ওয়ার্ল্ড মিলিয়ে বিভিন্ন দেশ বিদেশ এবং বিভিন্ন মহাদেশে প্রায় 400 সায়েন্টিস্ট কিন্তু এই একটা রিসার্চের সাথে যুক্ত। ক্যান ইউ বিলিভ ইট? প্রায় 400 জন বিজ্ঞানী মাত্র এই একটি গবেষণার সাথেই কিন্তু যুক্ত। এটা থেকে তোমরা তো অনেকেই বুঝতে পারছো যে এই গবেষণাটা ঠিক কতটা জটিল একটা গবেষণা হতে পারে। তবে ডার্ক এনার্জির যে উৎস বা সেটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনও কোনো নিশ্চয়তা নেই বিজ্ঞানীদের মধ্যে। এ ব্যাপারে অনেকের অনেক কথা রয়েছে, অনেকে অনেক ধারণা দিয়েছেন, তাদের সবাইকার ধারণা নিজেদের মতো করে দিয়েছে। অনেকের মতে হচ্ছে মহাশূন্যের অসীম শূন্যতা বা 0 পয়েন্ট থেকে মাঝে মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বা কোয়ান্টাম শক্তির রূপান্তর ঘটে চলেছে, এবং সেটাই কিন্তু ডার্ক ওয়েভ তৈরির কারণ, এটা একদল বিজ্ঞানী মনে করেন। আবার এর সপক্ষে কিন্তু কোনো প্রমাণও নেই।
অতএব আমরা বলতে পারি না যে ডার্ক এনার্জি ওই জায়গা থেকেই সৃষ্টি হয়েছে। সো ডার্ক এনার্জির যে রিসার্চ এখনও চলছে এবং ডার্ক এনার্জি কোথা দিয়ে তৈরি হয়েছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখনও আমরা কেউ জানতে পারিনি। সেটা জানার জন্য প্রচণ্ড পরিমাণে রিসার্চ চলছে। যত বেশি সম্ভব রিসার্চ তারা করছে তত আমাদের সামনে নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে এই ডার্ক এনার্জি সম্পর্কে। বাট সেটা পুরোপুরি এখনও অবধি রিসার্চের অধীনে রয়েছে এবং যেমনটা বললাম তোমাদেরকে যে 400 জন বিজ্ঞানী এই রিসার্চের সাথে যুক্ত। সারা পৃথিবীর সব প্রান্তের বিজ্ঞানীরাই কিন্তু এই রিসার্চের সাথে যুক্ত। সব প্রান্ত থেকেই কোনো না কোনো বিজ্ঞানী রয়েছে এই রিসার্চে। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ডার্ক এনার্জি নিয়ে আমরা যদি পরবর্তী কোনো আপডেট পাই বা রিসেন্ট কোনো যদি রিসার্চ থেকে এই ডার্ক এনার্জির কোনো ধারণা আমরা পাই সেটা তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর খুব পরিমাণে শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটা তোমরা অনেকেই ভিডিওটা দেখছো বাট চ্যানেলে সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর যদি ভিডিওর কী খারাপ বা কী ভালো সেটা তোমাদের মতামত যে কোন জায়গাটা আমার ইমপ্রুভ করা দরকার সেটা প্লিজ তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। বা আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস, সেখানে তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করেও জানাতে পারো যে এই জায়গাতে আমার ভুলগুলো হচ্ছে। সো বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।